হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের আমি সঞ্জীব। আবার তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওটাও তোমাদের একটু হালকার উপরে রেখেছি। একটা ছোট্ট নদীর সাইডে ছোট্ট একটি গ্রাম, একটা ছোট্ট গ্রামের দৃশ্য, মানে নদীর পাড়ে, মানে রিভার সাইড আর কি। তো এখানে আমি একটা ঘর আঁকছি প্রথমে। আর ছবিটা, এটা হচ্ছে মানে যে ঘরটা করা হচ্ছে, এটা খড়ের ঘরও বলতে পারো, আবার চালা ঘরও বলতে পারো। ঠিক আছে, নিচের পোর্শনটা করছি। এবার একটা সিঁড়ি বানাবো এখানে। একটা মাটির ঘরের মধ্যে যেরকম সিঁড়ি তৈরি করা থাকে, সেই রকম একটা সিঁড়ি বানিয়ে দিলাম। আচ্ছা, এবারে দরজা বানাবো। তোমরা বন্ধুরা ছবিটা দেখার পরে হয়তো মনে মনে ভাবতে পারো, স্যার এই ছবিটার পেছনে একটা হালকা ছবি দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা। অ্যাকচুয়াল ব্যাপারটা হয়েছে আমি প্রথমে যখন ছবিটা করেছিলাম, তো সেই সময় আমি মোবাইলটা যখন হোল্ডারে রেখে আমি রেকর্ডিং করছিলাম আর কি, ভিডিওটা রেকর্ড করছিলাম। তো তখন আমি ভিডিওটা চালিয়ে ড্রয়িংটা স্টার্ট করে দিয়েছি, কিন্তু যখন ড্রয়িংটা আমার শেষ হয়ে গিয়েছিল, তারপরে যখন মোবাইলটা মোবাইল হোল্ডার থেকে খুলে মোবাইলটা নিয়ে যখন আমি ওটা দেখলাম, তখন দেখি কোনো ভিডিও ওঠেনি ওর মধ্যে। তখন আমার আর কি একটু হয়েছিল যে কী রে বাবা, এতক্ষণ ধরে কাজটা করলাম। যাই হোক, তো আবার সেই তখন আমি বললাম, যা, এ তো গন্ডগোল হয়ে গেল, এবারে কী করি? তো তোমাদেরকে পেন্সিলে দেখাতে হবে না? তো পেন্সিলে দেখাতে গেলে আমাকে ফের আবার প্রথম থেকে সেইভাবে করতে হবে। তো আমি সেই জন্য পুছে দিয়ে ওটাকে ইরেজ করে দিয়ে, ইরেজার দিয়ে আবার নতুন করে আবার ভিডিওটাকে রেকর্ড করলাম। যাই ওই জন্য হয়তো তোমরা বুঝতে পারো যে পেছন দিকে একটা আবছা লাইন দেখা যাচ্ছে বা ছবিটা দেখা যাচ্ছে। যাই হোক, এবারে একটা প্রথমে যে ঘর করেছিলাম তার পাশে আরেকটা ঘর করা হলো, দোচালা ঘর, দুটো চাল দিয়ে যেটা করা হয়। ছবিটার মধ্যে আমি করতে করতে তোমাদেরকে একটা কথা বলি, এগুলো ড্রয়িংয়ের ছোট ছোট জিনিস। আমরা পার্সপেক্টিভ যে ছবিগুলোকে করি, তোমরা একটু ড্রয়িং সম্বন্ধে পড়াশোনা করলে একটু বুঝতে পারবে, বা তোমাদের পার্সপেক্টিভ জিনিসটা কি আমি পরে আবার একটা ড্রয়িং করে আমি ওটা দিয়ে দেবো। তো পার্সপেক্টিভ জিনিসটা হচ্ছে বড় থেকে ছোট হয়ে যাওয়া। যেরকম ধরো আমাদের চোখের সামনে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে এটা পেছন দিকে যখন একটু দূরে চলে যাবে, তখন সেটা ছোট মনে হবে বা সরু মনে হবে। সম্মুখে বড় হয় আর একটু দূরে গেলে সেটা ছোট হয়। তো সেটাকে পার্সপেক্টিভ বলা হয়। যাই হোক, তো আমরা এখানে ঘরের দুটো জানালা বানিয়ে দিলাম। এবার ঘরের চালের নিচে যে কাঠামোগুলো থাকে সেগুলো বানিয়ে দিলাম দুদিকে। তো এবার দুটো ঘরের মধ্যিখান থেকে আমি একটা গাছ তুলে দিচ্ছি, কারণ গাছের তো প্রয়োজন আছে। তোমরা তো সবাই বুঝতে পারছো এই গরমের মধ্যে কি অবস্থা হচ্ছে। গাছগুলো না থাকার ফলে আমাদের
খুব কষ্ট হচ্ছে, তাই না? আসলে এটা প্রকৃতির ওপরে সব কিছু নির্ভর করে, আর আমরা সেই প্রকৃতির সঙ্গে খারাপ কাজ করে যাচ্ছি, গাছ কেটে দিচ্ছি। তো এইখানে আমি একটা বড় ধরনের গাছ করলাম, যাতে গাছের জায়গাটাকে একটু বড় করে রাখতে পারি। দূরে যে হরিজন্টাল লাইনটা টেনেছি, মানে সীমান্ত রেখা যেটা টানা হয়েছে, সেখানে হালকা হালকা করে একটু ঘাসের লাইন টেনে রেখে দিচ্ছি, যাতে ওই জায়গাটাতে আমরা ছোট ছোট করে ঘাসগুলো দূরে দিগন্ত রেখায় দেখাতে পারি। এবার আমরা একটু দূরের দিকে একটা ছোট্ট করে দিগন্ত রেখার পাশে, মানে পেছন দিকে যে বললাম যে দিগন্ত রেখাটাকে রেখে তার পেছনে একটু ঘাস ঘাস মতো করে দিচ্ছি, দূরে আর কি গাছগুলো, গ্রিনারি যেগুলো দেখা যায়। এবার একটা ঘর বানিয়ে নিচ্ছি ছোট্ট করে। এই ঘরটা নদীটার ওই পারে থাকবে, মধ্যিখান থেকে একটা নদী রাখবো, বা সেই জায়গাটাতে একটা নদী রেখে, ওপারে একটা ঘর, এপারে দুটো ঘর। ছবিটা দেখলে বুঝতে পারবে। ঘরটা হয়ে গেল। ওপারেও একটা দোচালা ঘর করে দিলাম, একটা ছোট্ট করে গাছ করে দিচ্ছি। গাছটা রাখা একটা খুব ভালো ব্যাপার, আর এই গাছগুলো থাকলে ঘরগুলো ঠান্ডা থাকে, তাই না? যাই হোক, এখন তো সবাই বুঝতে পারছে যে গাছের কি প্রয়োজন আছে। এবার আমি ঘরের পাশ থেকে একটা জমির বা ভূমির জায়গা বের করে দিলাম। এবার আমি ঘরের পাশে দুটো তাল গাছের বানাবো। এবার তাল গাছ দুটো, একটা ছোট একটা বড় করে বানিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে করবে। আবার যখন এই ছবিটা যখন আমি কালার করে দেখাবো, তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে যে কেমন হয়েছে। এবার আর একটা গাছ আমি করছি, একই তাল গাছ করে দিচ্ছি। এই ছবিটাতে আর নারকেল গাছ আমি করলাম না। আমার আগের প্রথম ছবিটাতে একটা করেছিলাম গ্রামের দৃশ্য, সেইখানে নারকেল গাছ বানিয়েছি। তো সব সময় সব রকম গাছ নিয়েই করতে হবে, সব রকম গাছ দেখাতে হবে ছবির মধ্যে। কোনো সময় কলা গাছ, কোনো সময় বট গাছ, কোনো সময় নারকেল গাছ, কোনো সময় তাল গাছ। তো এগুলো ছবির এক একটা অংশ, এগুলো রাখতে হবে। তোমাদেরও শিখতে পারবে বিভিন্ন ধরনের গাছ কেমন হয়। খেজুর গাছের পাতা অন্যরকম, তাল গাছের পাতা অন্যরকম, নারকেল গাছের পাতাও অন্যরকম। তো এগুলো করতে করতে তোমরা শিখতে পারবে। এবার ঠিক ওই পারের থেকে একটা নৌকো ব্যবস্থা করে দিচ্ছি। নৌকোটা বাঁধা আছে পাড়ে, আর সে আসা চলা করতেই পারে, যারা ওপার থেকে এপারে আসবে বা এপার থেকে ওপারে যাবে। আমি ভেবেছিলাম এই পারে রেখে দেবো নৌকাটাকে, কিন্তু আবার চিন্তা করলাম তাহলে অর্ধেকটা দেখানো হয়ে যাবে নৌকাটা। তো দুই পারেই রাখলাম, একটু ছোট্ট করে রাখলাম যাতে পুরোটাই দেখাতে পারি। এইবার আস্তে আস্তে আমি নৌকাটা কমপ্লিট করে নিলাম। নৌকাটা যখন হয়ে যাবে, নিচে তার জলের শেডটা আসবে, তো ওই জন্য একটা জলের মধ্যে বানিয়ে রাখলাম। এইবার এই পাড়ে
নদীর এই পাড়টা বানাচ্ছি। নদীর এই পাড়টা বানিয়ে নিলাম, একটা ঘাট মতো করে রাখি, যেখানে ওই পাড় থেকে নৌকাটা আসবে, এসে এই পাড়ে থাকবে বা রেখে দেবে, যাই হোক। এবার একটা ঘাটের মতো তৈরি করে রাখলাম, যেখানে মানুষ ওঠানামা করতে পারে, স্নান করতে যেতে পারে। নদীর পাড়ে অনেকে স্নান করতেও যায়। এখানে একটু মুছে ইলিশ করে ঠিকঠাক করে দিই। একটু ফুল হয়ে গিয়েছিল ওই জায়গাটাতে, যাই হোক। তো এখানে একটা ঘাট বানানো হলো। এবার আস্তে আস্তে আমি ঘাটের সাইডে সাইডে একটু গাছ বানিয়ে দেব, যাতে একটা জংলা পরিবেশ যেগুলো থাকে সেগুলোর থেকে একটু অন্যরকম। ঘরের পাশে আগে করে নিই, এটা একটা ঘাস ফুল বানিয়ে রাখছি। ঠিক আছে। তো ঘাস ফুল দুটো গোল গোল মতো লাগছিল, আমি ভাবলাম যে না, ওইভাবে এখন ঘাস ফুলটা দেবো না। তো তোমরা বুঝতে পারছো বন্ধুরা, আমি শুধু ছবিটা হালকা করে একটু বানিয়ে রাখলাম, বানিয়ে দিলাম তোমাদেরকে, যাতে তোমরা এটাকে খুব সহজসাধ্যভাবে কালার করতে পারো, খুব সুন্দর করে কালার করবে। আর আমি আগেও বলেছি যে আমার ডেসক্রিপশানে বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা ছবিটা করে পাঠাতে পারো। আমি দেখব, এবং কে কোথা থেকে দেখছে, কে কোথা থেকে ফলো করছে আমাকে, এই ছবিটা দেখে যারা করবে, করে আমাকে পাঠাবে, আমি তাতে খুবই আনন্দিত হব। অনেক বন্ধুরা দেখছে, তবে কেউ কেউ সময় পেয়ে উঠছে না, আবার কেউ কেউ এই করছে। দেখো, প্রথমে তোমাদের বলেছিলাম যে এই গ্রামের দৃশ্যতে আমি ছোট ছোট করে 3টে পাখি করলাম করে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ছবিটা দেখে করো, আর সবাই বন্ধুদেরকে বলছি ছবিগুলোকে দেখার পরে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো আর কমেন্টস করো। তাহলে বন্ধুরা, বাই বাই।